এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ, সাথে ঠান্ডার যে দাপট, সেই দাপট কিন্তু ইতিমধ্যে আমরা সকাল থেকে অনুভব করতে পারছি। তার সাথে বঙ্গোপসাগরের ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতও ঘটবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আগামীকাল কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সবিস্তারে যদি আপনাদেরকে দেখাই, তাহলে মোটামুটি দক্ষিণবঙ্গের আগামীকাল বেশ কয়েকটি জেলা, বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে অর্থাৎ 2 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পুরী সহ অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরও আংশিক মেঘলা আকাশ আগামীকাল এবং আজকের রাত্রের পর থেকে কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ আজকে রাতের পর থেকে আবারও যে ঘূর্ণাবর্তের প্রভাব, সেই ঘূর্ণাবর্তের প্রভাব ইতিমধ্যে আমরা দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গর কিছুটা অংশ এবং বাংলাদেশ এছাড়াও উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর কিন্তু আমরা দেখতে পাবো। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছুটা তাপমাত্রা বাড়বে আগামীকাল। অর্থাৎ আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা যদি দেখি, তাহলে 22 ডিগ্রির ঘরের কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনে মোটামুটি আমরা লক্ষ্য করেছি প্রায় 11 থেকে 12 ডিগ্রির ঘরে থাকতে। তবে আগামীকাল আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেহেতু দক্ষিণবঙ্গের উপর এই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে, সেই কারণের জন্য দক্ষিণবঙ্গের কিন্তু তাপমাত্রা আগামীকাল বাড়বে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন ঘটেছে। আজকের প্রায় 9 ডিগ্রির ঘরে ওঠানামা করছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং দার্জিলিং সহ আশেপাশের জেলাগুলির উপর আমরা কিন্তু আজও তুষারপাতের সম্ভাবনা দেখেছিলাম এবং তা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি। এছাড়াও শৈত্যপ্রবাহ একাধিক জেলায় জারি রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে যে প্রায় প্রতিটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আজও কনকনে যে শীতের প্রভাব, সেই শীতের প্রভাব কিন্তু জারি থাকছে। তবে এই যে ঘূর্ণাবর্তের প্রভাব উত্তরবঙ্গে কিন্তু থাকছে না, অর্থাৎ উত্তরবঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাবে। তবে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি দেখে নেব কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাত, সবিস্তারে দেখি চলুন। সরাসরি যদি আমরা অন স্ক্রিনের মাধ্যমে দেখে নিই, তাহলে মোটামুটি বুঝতে আপনাদেরকে সুবিধা হবে। যে দেখুন, যদি আমরা ক্লাউডের নিয়ে যদি অর্থাৎ মেঘলা আকাশ পরিস্থিতির মধ্যে নিয়ে আসি, তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু এই মুহূর্তে যে মেঘলা আকাশ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ খড়গপুর, সাথে যদি আপনাদেরকে আরও একটু জুম করে দেখাই, তাহলে বালেশ্বরে রয়েছে ঝালেশ্বর এবং বারিপদ, বাদাম পাহাড়, এছাড়াও খড়গপুর সহ বিস্তীর্ণ এরিয়া। এছাড়াও যদি আমরা দেখি গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কলকাতা, কোলাঘাট, এই চাকুলিয়া, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বিস্তীর্ণ এরিয়া জুড়ে আপনারা লক্ষ্য করতে পারছেন যে মেঘলা আকাশ কিন্তু ইতিমধ্যে প্রায় আনাগোনা হয়েছে। অর্থাৎ আগামীকাল যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদি আমরা বৃষ্টিপাত মোডে নিয়ে গিয়েও দেখাই, তাহলে প্রায় বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপর আমরা বৃষ্টিপাতের কিন্তু সেই মুভমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যদি আগামীকাল যদি আমরা নিয়ে যাই, অর্থাৎ আগামীকাল এই মুহূর্তে আমরা যদি দেখি, তাহলে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর বৃষ্টিপাত কিন্তু ঘটেই চলেছে। অর্থাৎ বিশেষ করে কামাখ্যানগর, শ্যামবল্লভপুর, এদিকে রয়েছে বালাঙ্গীর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আজও বৃষ্টিপাত দফায় দফায় রাতের দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল যদি আমরা একটু স্ক্রল করে নিয়ে দেখাই, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি রয়েছে, অর্থাৎ কোস্টাল জেলাগুলি, বিশেষ করে বালেশ্বর, ঝালেশ্বর, গঙ্গাসাগর, এছাড়াও হলদিয়া, খড়গপুর, উপরের জেলাগুলি হচ্ছে কলকাতা, কোলাঘাট, চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, শ্যামনগর, অর্থাৎ বাংলাদেশের জেলাগুলির উপরে কিন্তু আমরা এই মুহূর্তে আগামীকাল সকাল থেকে কিন্তু দফায় দফায় যে মেঘলা আকাশ পরিস্থিতি, সেই মেঘলা আকাশ পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারবো। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিকাল থেকে বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপর কিন্তু একটা মেঘলা পরিস্থিতি ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তবে এই বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল ঘটবে, যেহেতু ঘূর্ণাবর্তটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, সেই কারণে যা দক্ষিণবঙ্গের আংশিক হলেও কিন্তু তাপমাত্রা নামবে। হলদিবাড়িতে দেখতে পাচ্ছেন 18 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, কোলাঘাটে 16 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আগামীকাল সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি 16 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। অর্থাৎ যেহেতু এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে, সেই কারণের জন্য এই 2 দিন অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় একটু তাপমাত্রা বৃদ্ধি পাবে ওই বিপরীত ঘূর্ণাবর্তের জেরে। আরামবাগে 16 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, চন্দননগরে 16 ডিগ্রি কাছাকাছি, বাঁকুড়াতে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় শৈত্যপ্রবাহ জারি রয়েছে। পুরুলিয়াতে একদম, অর্থাৎ আজও প্রায় দফায় দফায় 9 ডিগ্রি ঘরে তাপমাত্রা ছিল, আগামীকালও কিন্তু 12 ডিগ্রির ঘরে তাপমাত্রা প্রায় সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারবো।
পারবো। বাঁকুড়াতে 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। কাটুয়াতে আমরা 14 ডিগ্রি, সিউড়িতে 11 ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে প্রায় শৈত্যপ্রবাহ জারি রয়েছে। একাধিক জেলা, বালুরঘাটে দেখতে পাচ্ছেন 8 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। এদিকে রয়েছে মালদাতে প্রায় 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে আগামীকাল। শিবগঞ্জে দেখতে পাচ্ছি 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। এছাড়াও যদি আমরা উপরের দিকে জেলাগুলি দেখি তাহলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিন্তু 8 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ঠাকুরগঞ্জে 9 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। করণদিঘিতে 8 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। ধূপগুড়িতে রয়েছে 13 ডিগ্রি। কোচবিহারেতে 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। সুরাঙ্গাতে 9 ডিগ্রি। দার্জিলিং সহ বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে 5 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। গ্যাংটকে প্রায় 1 ডিগ্রি অর্থাৎ মাইনাসের কিন্তু রান করবে গ্যাংটকে আগামীকাল। এছাড়াও যে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে যদি আপনাদেরকে আরও একটু স্ক্রল করে নিয়ে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি জলপাইগুড়িতে 10 ডিগ্রি। এছাড়াও পঞ্চগড়ে 10 ডিগ্রি কাছাকাছি, বোদাতে 10 ডিগ্রি কাছাকাছি, দেবীগঞ্জে দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি কাছাকাছি রয়েছে, জলঢাকাতে 10 ডিগ্রি, শীতলকুচিতে 10 ডিগ্রি, দিনহাটাতে রয়েছে 10 ডিগ্রি। এই মোটামুটি আগামীকাল তাপমাত্রা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয়, তাছাড়াও বাংলাদেশের বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু এই যে তাপমাত্রার প্রভাব, সেই তাপমাত্রার প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ 10 ডিগ্রি ঘরেই কিন্তু বেশ কয়েকটি জেলার উপরে কিন্তু তাপমাত্রার পতন ঘটেছে। বগুড়াতে দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি কাছাকাছি রয়েছে, সিংড়াতে 9 ডিগ্রি, সিরাজগঞ্জে রয়েছে 12 ডিগ্রি কাছাকাছি আগামীকাল তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। এদিকে রয়েছে আপনার ফরিদপুরে দেখতে পাচ্ছেন 14 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আগামীকাল থাকবে। এছাড়াও যশোরে 15 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ যেহেতু কোস্টাল জেলাগুলি পড়ে যাচ্ছে, এই যশোর সহ লহঙ্গারা, এই যে মাদিপুর, এই প্রায় এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু প্রায় কোস্টাল জেলাগুলির উপর যেহেতু ঘূর্ণাবর্তটির প্রভাব বিস্তার করবে, সেই কারণের জন্য একটু তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে। খুলনাতে 15 ডিগ্রি, সাতক্ষীরাতে দেখতে পাচ্ছেন 16 ডিগ্রি, শ্যামনগরে 17 ডিগ্রি আগামীকাল তাপমাত্রা সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারবো। কালাপাড়ে 17 ডিগ্রি, মাথাবেড়াতে আমরা দেখতে পাচ্ছি যে 16 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বিস্তীর্ণ এরিয়া জুড়ে যেমন বৃষ্টিপাতের যে ঘটবে কোস্টাল জেলাগুলি, সাথে উড়িষ্যার উপকূল নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন। আজও বিকাল থেকে আমরা বেশ কয়েকটি জেলাতে লক্ষ্য করতে পারছি বৃষ্টির দাপট। ভুবনেশ্বর, এদিকে রয়েছে কুন্টুনি, পারাদ্বীপ, পুরী, প্রায় বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু এই যে ঘূর্ণাবর্তের প্রভাব, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে উড়িষ্যার বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির উপর কিন্তু বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবার যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে বেলা বাড়লেও কোস্টাল জেলাগুলির উপর মেঘলা পরিস্থিতি কিন্তু কাটছে না। অর্থাৎ যদি ক্লাউডনেস নিজেকে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে মেঘলা পরিস্থিতি কিন্তু খুলনা, বরিশাল, কলকাতার উপকূলবর্তী জেলা, এছাড়াও 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলির উপরও থাকছে। এবার যদি আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আস্তে আস্তে করে কোস্টাল জেলাগুলির উপর বাড়তে থাকবে। তার সাথে বাংলাদেশেরও কোস্টাল জেলাগুলি চিত্তরঞ্জন, মহেশখালী রয়েছে, চামুলিয়া, খুলনা, বরিশাল, কালাপাড়ার উপর কিন্তু আমরা এই যে বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করতে পারবো আগামীকাল। এই মুহূর্তে যে সমস্ত শ্রোতা বন্ধুগণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে বলবো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও পরিচালনা করতে অনেকটাই সুবিধা একটা বোধ হবে। এছাড়াও যদি আপনারা অবশ্যই লাইক করবেন, কারণ আপনার একটা মূল্যবান লাইক কিন্তু আমাদের আরও যে পরবর্তী যে ভিডিওগুলি বা যে সমস্ত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে তাদের কাছে কিন্তু একটা পৌঁছানোর একটা রাস্তা হবে। তো প্লিজ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে লাইক করবেন। আমরা এই মুহূর্তে যদি দেখি, অর্থাৎ মোটামুটি রাতের দিকে বা বেলা বাড়ার সাথে যদি তাপমাত্রার দিকে একটু নজর রাখি, যদি আমরা দেখি একটু তাপমাত্রার মুডে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি তাহলে কিন্তু 19-20 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকছে। অর্থাৎ 22 ডিগ্রি খড়গপুরে থাকবে, কলকাতাতে থাকবে 19 ডিগ্রি, খুলনাতে 18 ডিগ্রি, বরিশালে 18 ডিগ্রি, কালাপাড়াতে 18 ডিগ্রি, চিত্তরঞ্জনে 19 ডিগ্রি। যেহেতু বৃষ্টিপাত ঘটবে সেই কারণে যেন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন ঘটছে না। দেওঘরে 21 ডিগ্রির কাছে তাপমাত্রা থাকবে, রাজশাহীতে 21 ডিগ্রি, মেহেরপুরে 19 ডিগ্রি, ময়মনসিংহে দেখতে পাচ্ছেন আপনারা 23 ডিগ্রি, কলাইতে 21 ডিগ্রি, রংপুরে 22 ডিগ্রি, তুরাতে 19 ডিগ্রি, আলিপুরদুয়ারে 21 ডিগ্রি এবং শিলিগুড়িতে 22 ডিগ্রি, বিরাটনগরে 20 ডিগ্রি, ধানবাদে দেখতে পাচ্ছেন যে মোটামুটি 20 ডিগ্রি, পূর্ণিয়াতেও দেখতে পাচ্ছেন 20 ডিগ্রি কাছাকাছি কিন্তু আমরা এই মুহূর্তে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। তবে আগামীকাল পরিবর্তন, অর্থাৎ আগামীকাল কিন্তু দিনটা কাটার পরেই আবারও দক্ষিণবঙ্গের আস্তে আস্তে করে তাপমাত্রার পতন ঘটবে। দেখতে পাচ্ছেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবারও কিন্তু 12 ডিগ্রির ঘরে, যেহেতু যেই বিপরীত ঘূর্ণাবর্তটি কেটে যাবে সেই কারণের জন্য আবারও কিন্তু এক লাফে প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রার পতন ঘটবে। অর্থাৎ কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর 12 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাবে। খড়গপুরে 12, জামশেদপুরে 14, বালেশ্বরে 14, খুলনা
খুলনা বরিশালে কিন্তু আরও অনেকটা তাপমাত্রা পতন ঘটবে, প্রায় 11 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাবে। চামুলিয়াতে দেখতে পাচ্ছেন, কুমিল্লাতে দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি, ঢাকাতে 13 ডিগ্রি, মেহেরপুরে 12 ডিগ্রি, রাজশাহীতে 11 ডিগ্রি, দেওঘরে দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি, ধানবাদ, কলাই, মালদা, মুর্শিদাবাদ, এছাড়াও রংপুর, পূর্ণিয়া, বিরাটনগর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু 9 ডিগ্রি তাপমাত্রা, অর্থাৎ 10 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা বলতে গেলে আলিপুরদুয়ারে 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, পঞ্চগড়ে 9 ডিগ্রি, কৃষ্ণগঞ্জে 8 ডিগ্রি, এরিয়াতে 8 ডিগ্রি, ঠাকুরগঞ্জেও কিন্তু 8 ডিগ্রি কাছাকাছি বা 9 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এই হলো মোটামুটি আগামীকাল এর আবহাওয়ার প্রায় তাজা আপডেট। তো প্লিজ শেয়ার করবেন এই ভিডিওটি এবং আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন।